কেন? আমরা সেটা জানতে চাই। যদি সত্যি সত্যি কেউ দুর্নীতি করে থাকে তাহলে সেই কেসে কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, এটা সত্য যে আহ, অভিষেক অ্যাক্সেসিবল কম ছিল। নিখোঁজ অভিষেকের আত্মসহায়ক সুমিত, তাকে ধরার জন্য পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছে। কিন্তু কেন অভিষেকের আত্মসহায়ককে খুঁজছে পুলিশ? সুমিতকে খুঁজলে কি বহুল তথ্য ফাঁস হতে পারে? এই নিয়ে কি বললেন রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল। অভিষেক ব্যানার্জির সেক্রেটারি সুমিত সেন এখন খুব একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছে ইনভেস্টিগেশনের জন্য। আমার প্রশ্ন, কেন সুমিত সেন এমন কি হ্যান্ডেল করতেন অভিষেক ব্যানার্জির অফিসে, বা এমন কি তথ্য জানতে পারেন যার জন্য উনি ইনভেস্টিগেশনের জন্য এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছেন, তার উপরে উনি ফেরার, ওনাকে পাওয়া যাচ্ছে না। না, আমার যেটা মনে হয় অভিষেকের এগেনস্টে এরকম একটা তদন্ত গত 6 বছর ধরেই হচ্ছে। ইডি সিবিআই দুটোই করছে। আর সম্ভবত সুমিত রায়ও একবার দুবার ইডির কাছে গিয়েছে আগে। হুম। কিন্তু নতুন কিছু নয়, এটা হয়েছে, কিন্তু আজ অব্দি কেউ কিছু পাওয়া যায়নি। হুম। অন্যায় করে থাকলে সেগুলো সিবিআই বার করুক না। এই যে আমি যাদের কথা বললাম, কুণাল ঘোষ, মদন মিত্র, হুম। 10 বছর আগেকার কেস, হুম। কিছু হয়নি কেন? এখন কিছু হচ্ছে না কেন? আমরা সেটা জানতে চাই। যদি সত্যি সত্যি কেউ দুর্নীতি করে থাকে তাহলে সেই কেসে কিছু হচ্ছে না কেন? নারদা কেসে তো সবাই ছিল, এখন তো ওদের দলও আছে, মুখ্যমন্ত্রীর নামও সেখানে ছিল। হুম। কিছু হচ্ছে না কেন? যদি আমি মনে করি নারদা কেসটা কোনো কেসই নয়, এটা একটা ষড়যন্ত্র। আমি শুভেন্দুবাবুকে তখনও ডিফেন্ড করেছিলাম যখন আমি 2020 সাল অব্দি। শুভেন্দুবাবুকে তুমি গাল দেবেন, সৌগত রায়কে ডিফেন্ড করবেন, এটা তো হতে পারে না। কিন্তু একই কাজ কেসে আছে। হুম। সৌগত রায়কে আপনি বলবেন যে না ও সৎ আর শুভেন্দু অসৎ, এটা তো হতে পারে না। নারদা তো দুটো একই কেস, দুজনেই টাকা নিচ্ছেন। নারদাটা একটা স্টিং অপারেশন, একটা বাজে চক্রান্ত। এটা কনভিকশন হওয়া, হ্যাঁ ডেফিনেটলি এটা ওনারা মরাল রং একটা করেছেন। ওনাদেরকে লিউর করে করা হয়েছে। একটা হানি ট্র্যাপ দিয়ে তো হয়, সেগুলো আলটিমেটলি ধোপে কিছু টেকে না। নারদা কেসটা যদি দেখেন, পুরো কেসটা কালেকটিভ অ্যামাউন্ট হচ্ছে 1 কোটি টাকা, তাও নয়। কিন্তু আরো কোটি কোটি টাকা জালিয়াতি লোকেরা করেছে। তারা ধরা পড়ছে না কেন? সব দলেই লোকেরা আছে। মনোজিৎ, আপনার কি মনে হয় এই যে কোটি কোটি টাকার বিভিন্ন ধরনের দুর্নীতি, বালি থেকে, গরু থেকে, লটারি থেকে, সব কিছুর মধ্যে দুর্নীতি, সেখানে সুমিত রায়ের একটা রোল ছিল প্লে করার? এই পুরো মোডাস অপারেন্ডির আমি মধ্যে জানি না, সুমিত মানে রায় সেটা কিভাবে হতে পারে সেটা তদন্তই বলতে পারবে, আমি জানি না। আমি আবার বললাম যে তদন্ত তো অভিষেক আর সুমিতের মধ্যে তো কোনো সেভাবে সবাই বলে তাই হুম। একে অপরের পরিচিত। হুম। 6 বছর ধরে তদন্ত হয়েছে, কয়লা বলুন, এসএসসি বলুন, গরু পাচার বলুন। অনুব্রত মন্ডল জেলে ছিল গরু পাচারে, কিছু তো হয়নি। আর আপনি যদি সত্যি সত্যি, এটা ভারতবর্ষের রাজনীতির জন্য দুর্ভাগ্যের, সত্যি সত্যি যদি আপনি এরকম তদন্ত করতে চান তাহলে তো ঠকবাগতে গাজগার কোন দলে নেই। আপনি যে ডিএ কেসের কথা বলেন, ডিসপ্রপোর্শনাল অ্যাসেট কেস, ভারতবর্ষের 90% রাজনীতিবিদের এগেনস্টে এই কেস পাওয়া যায়। এই আবার বললাম, সমস্যাটা হচ্ছে আমাদের যারা রাজনীতির সাথে থাকি, আমাদের কনসেন্স আছে, কনসেন্স ট্রিক করে, তাদের জন্য সমস্যা। গুড প্রফেশনালস উইল নট কাম ইনটু পলিটিক্স। প্রজয়িতা, আপনি আপনার যে আছে কোনো আইডিয়া আছে যে সুমিত রায় কিভাবে অভিষেক ব্যানার্জির সেক্রেটারি হলো? ইনি কি আমার কোনো অ্যাপয়েন্টেড বাই ধারণা নেই। অভিষেক ব্যানার্জি, নাকি আগে কর্মী ছিলেন, তারপরে আস্তে আমার আস্তে? কোনো ধারণা নেই, বলতে পারবো না। আমার কোনো ধারণা নেই। তবে ওই যে বললাম যে তদন্ত যদি যেহেতু অনেকদিন ধরেই হচ্ছে, তদন্ত সহযোগিতা নিশ্চিত অভিষেক তো করছে, তাহলে অভিষেক করলে সুমিত বা কেন করবে? নিশ্চয়ই করবে। সুমিত রায় পালানোর আগে ওনার, পালিয়ে গেছে কিনা কে না জানে? পালিয়ে যায়নি, ফের এখনো শুনলাম তো হাইকোর্টে বোধহয় কেস টেস হয়েছে। উনি ওনার মানে ওনাকে না, ওনার ফেরার হওয়ার আগে ওনার মোবাইল সিগন্যাল পাওয়া যাচ্ছিল রাত 2:30টার সময়, এবং অভিষেক ব্যানার্জির বাড়ির কাছে পাওয়া যাচ্ছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? কিন্তু সেটা তো ওখানে তো গিয়ে তো পুলিশ কিছু করতে পারেনি। পুলিশ তো খুব রাত্রে গিয়ে এরকম করেছে তদন্ত, এটাও খুব বাড়াবাড়ি পুলিশ, এগুলোর কোনো মানে, এটা পুলিশ করতে পারে না। রাত্রিবেলা 3টের সময় সেখানে মহিলারা আছে, আপনি যাবেন কেন? আপনি তাকে ধরুন, আপনার তো আজ না আজ যদি সত্যি সত্যিও কিছু করে থাকে, ফেরার হয়ে থেকেও পথ পাবে না, আজ না কাল ধরা পড়বে।
ধরা পড়ছে আরেকজনের কি নাম আছে, বিনয় সিং না কার নাম, বিনয় সিংকে তো সিবিআই দিন ধরে ধরতে পারছে না। আরে বিনয় সিং এর ছাড়ুন তো, ললিত মোদিরা তো ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, বান্ধবীদের সাথে গিয়ে পার্টি করছে। বিজয় মালিয়া, হুম। এরা তো এই তো কয়েক 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 কোটি টাকা, ওরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। তাদেরকে ধরতে পারছে না কেন পুলিশ? এই পুলিশও অকর্মণ নয়, সিবিআই অকর্মণ নয়, কিন্তু করতে ধরে আনুন, বিনয় সিংকে ধরে নিয়ে আসুন, বিজয় মালিয়াকে ধরে নিয়ে আসুন, ললিত মোদীকে ধরে নিয়ে আসুন, মেহুল চস্কিকে ধরে নিয়ে আসুন, তাই না? তাহলে সুবিধা, আপনি যেটা বললেন যে পুলিশের ব্যর্থতা, বড় বড় যারা জালিয়াতি করেছে তাদেরকে ধরতে পারছে না, এখানে আমি একটু জানতে চাই যে সুমিত রায়কে সারেন্ডার করার জন্য পুলিশ এখানেও কি ব্যর্থতা দেখতে পাচ্ছেন? সুমিত রায় এতদিন আগে ইডি দেখেছে, যদি সত্যি কিছু হয়ে থাকে ধরে নেওয়া উচিত ছিল, প্রেশার দিয়ে তথ্য বের করানো উচিত ছিল, আপনার কি মনে হয়? একদিনে যদি কিছু কিছু করতে পারেনি, তো আমার যেটা মনে হয় এই কেসে বোধহয় একজন সুমিত রায় বোধহয় একজন আসামি তো না, ওর এগেনস্টে কেস আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু একজন বোধহয় একটা এফআইআর হয়েছিল, কোন একজন এমএলএ সুমিত রায়ের নাম মানে শোনা আছে, যেটা সুমিত রায়ের নাকি নাম এসছে কোন একটা জমি কেলেঙ্কারিতে পশ্চিম মেদিনীপুরে, সেখানে সুমিতকে সাক্ষী হিসাবে বা কিছু হিসাবে ডাকছে, হোয়াট এভার। সুমিত রায় আমার মনে হয় তার তো সাহায্য করার, নিশ্চয়ই সাহায্য করবে, করা উচিত। আইনি যা আছে পদক্ষেপ, অভিষেক করলেও কেন করবে না, ওয়ান সেকেন্ড একই কথা বলবে, নিশ্চয়ই করবে। মনোজিৎ দা, এরকম শোনা যাচ্ছে বিভিন্ন রিবেল টিএমসি দের কাছ থেকে বা অন্য সূত্রেও, যে অভিষেক ব্যানার্জির সাথে যখন ক্যামাক স্ট্রিট অফিসে দেখা করতে যেতে হতো, বেল্ট থেকে শুরু করে বাকি ইলেকট্রনিক গ্যাজেটস বহু কিছু বাইরে রেখে যাওয়া হতো, এবং ওখানে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা বসার পর অভিষেক ব্যানার্জি দেখা তো করতোই না, সুমিত রায় সবকিছু দেখা করতেন, সুমিত রায় সবকিছু হ্যান্ডেল করতেন। তার মানে সুমিত রায়ের কাছে নিশ্চয়ই তথ্য আছে। যদি তথ্য থাকে তাহলে অভিষেক ব্যানার্জি ইলেকশনের পরই তাকে বিদেশে কেন পাঠিয়ে দিল না, দুবাইতে কেন পাঠিয়ে দিল না, কলকাতা 1 মাস কেন থাকলো? তার মানে কি সুমিত রায় সেরকম কিছু জানে না? মানে এইটা দেখুন, এটা তদন্তের বিষয়, তবে এই যে প্রসঙ্গটা উঠলো যে সুমিত রায় দেখা করতো, এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। অভিষেকের তো অনেক সমস্যা হয়েছিল, তারপরে ফোন টোনের নিয়ে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা হয়। আর এই রেবেলদেরকে আমি রেবেল বলি। রেবেল আপনি করেন একটা বড় ক্ষমতার বিরুদ্ধে, তখন সে ক্ষমতা স্টেট পাওয়ারের বিরুদ্ধে। বরং শুভেন্দু যেটা করেছিল বলা যায় রেবেল। শুভেন্দু কিন্তু স্টেট পাওয়ার ছেড়ে গিয়ে অপোজিশনে যোগদান করেছিল যখন ক্ষমতায় ছিল না। এরা তো জানে যে যার বিরুদ্ধে রেবেল হচ্ছে, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তো হেরে গেছে, হেরে গিয়ে অলরেডি পাঁকে পড়ে গেছে। তুমি তার বিরুদ্ধে রেবেল করো, তুমি তার বিরুদ্ধে তুমি যাচ্ছ কোথায়, তুমি তার বিরুদ্ধে রেবেল করতে পারতে যে নিজের একটা অন্য দল করো, তুমি যাচ্ছে পরিষ্কার বলা হচ্ছে যে দলে সে দল ক্ষমতায় আছে, সেন্টারে বা স্টেটে। দ্যাট ইজ নট রেবেলিয়ান, দ্যাট ইজ অপরচুনিটি, বা নিজেদের ওই গা বাঁচাবার জন্য। এই 20 জন যারা গেছে সাংসদরা, তার মধ্যে অন্তত 50% বিরুদ্ধে মামলা আছে, আপনাদের কোনো রকম ভাবে মামলা আছে, করাপশন বা ক্রিমিনাল কেস বা অন্য কিছু। দেখুন আপনি, তারা সেই জন্যই গেছে। আর বাকি 10 জন গেছে হরে ধরে, তারা ভয় পেয়ে গেছে, কারো নাকি বাড়ি ভাঙছে শুনলাম, কারো কোনো রাজনীতি, এদেরকেও রাজনীতিকে এর মতো এনেছে। ডক্টর শর্মিলা সরকার তৃণমূলের জন্য কি করেছে? ডক্টর শর্মিলা সরকার 2 বছরে এমপি হলো, কে তৃণমূলের, কে উনি? কেউ চেনেও না কে? মিতালি বাগ তৃণমূলের জন্য কি করেছে? ওই 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 পদগুলো তো অন্য ভালো যারা তৃণমূল যারা মার খেয়েছে 20 বছর বয়স, তারা তো পেতে পারতো। এটা কার ভুল? এটা অভিষেকের ভুল তো নয়, একার দলের ভুল, মমতাদের ভুল। এদেরকে আমি দেবো কেন? আমার তো সিজন লোকেদেরকে দেবো। একটা টাপ সিটে কীর্তি আদায়ের মতো লোককে দিলাম, এবং কীর্তি আদায় কিন্তু এখন ব্যাট করছে মমতাদের। টাপ সিটে শত্রুঘ্ন সিনহাকে দিলাম, তাদের স্টার পাওয়ার আছে, মানলাম। যেটা সিটে আপনি অন্য লোকেদের দেবেন কেন? শাহিনী ঘোষকে আপনি কেন টিকিট দেবেন? এখানে তো আপনার নিজের দলের লোক। শাহিনী ঘোষ তো তৃণমূল করেনি, তাই না? যাদবপুরে কেউ লোক ছিল না, যাদবপুর মতো জায়গাতে আপনি কেন দিয়েছেন? তাহলে আপনি এবার বুঝুন আজকে উনি তো নিজের দলের নিজের লোকেদের চেনেন না, শত্রুও চেনেন। আবার শত্রু তো বেশি দিন মনে রাখতেও পারেন, এটাও খুব খারাপ। এখন আজকে কাউকে ভরসা করতে পারছেন না। কারাকার দেখুন 2016 পর থেকে মুকুল রায়, শোভন চ্যাটার্জি, তারপর শুভেন্দু অধিকারী, 3 জন বড় বড় স্টলওয়ার যারা মমতা ব্যানার্জিকে ঘিরে থাকে। মমতা ব্যানার্জি এখন কারা ঘিরে থাকে? কারা ঘিরে থাকে বলুন তো? কিছু ধান্দাবাজ সাংবাদিক, তাদের আজ কারো দেখা নেই, কারো দেখা নেই।
মমতা ব্যানার্জির সাথে বাড়ির মাটির কানেকশনটাই চলে গিয়েছে। হুম। তারপরে পুলিশ নির্ভর, ব্যুরোক্রেসি নির্ভর কাজ করতে। করাপশন, আমি আবার বলছি, ভারতবর্ষের রাজনীতিতে বা বিশ্ব রাজনীতি বলুন, বিশ্ব রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি ইজ ফুল অফ স্কাউন্ডারলস। বিখ্যাত একজন আমাদের লেখক বলেছিলেন, থিঙ্কার, ডক্টর স্যামুয়েল জনসন, একটু এদিক সেদিক ঘুরিয়ে বললে যায়, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ডারলস। উনি প্যাট্রিয়টিজমের কথা বলেছিলেন, প্যাট্রিয়টিজম তখন পলিটিক্স ছিল। তো এটা তো ভারতবর্ষের রাজনীতির জন্য প্রযোজ্য, এখন তো বিশ্ব রাজনীতির জন্য প্রযোজ্য। সবচেয়ে বড় ভারত পৃথিবীর স্কাউন্ডার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তাই না? যে একটা বাটনেতে 165 জন মেয়েকে, ছেলে মেয়েকে, বাচ্চা ছেলে মেয়েকে ফোন করতে পারে, কিন্তু সে তো একটা সভ্য দেশের লোক কথা বলতে। ভ্লাদিমির পুতিন এই 4 বছর ধরে যুদ্ধ করছে, এগুলো সভ্যতা? তারাও স্কাউন্ডার। ভারতবর্ষে বরং কম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তত যুদ্ধ করতে গিয়ে থেমে গেছে দেশের কথা ভেবে, 1 মাস বা 10 দিন পরে, তাই না? শি জিনপিং এর তো নিজস্ব এম্পায়ার আছে, জ্যাকমাকে হাওয়া করে দিয়েছে। আলিবাবা কদিন ধরে জ্যাকমা খুঁজে পাচ্ছেন? 2021 সালের পর থেকে জ্যাকমা নোবডি নোজ whether he is alive or dead. আলিবাবা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ই-কমার্স জায়ান্টস ইন দ্য ওয়ার্ল্ড। তার মালিককে পাওয়া যাচ্ছে না খুঁজে, কোথায়? কাজে বিশ্ব ইতিহাস, বিশ্ব রাজনীতি খুব খারাপ। সুমিতা, আপনি টিএমসির সাথে অনেক দিন ধরে জড়িত, আপনার কি মনে হয় সুমিত রায়ের সাথে অন্য নেতাদের সম্পর্ক কেমন ছিল? মানে ওনার, সুমিত রায়ের কি নিজস্ব একটা নেতাদের ভালো, এদের সাথে ভালো সম্পর্ক, এদের সাথে খারাপ সম্পর্ক, লবির মতন ছিল সুমিত রায় নিজস্ব একটা? আমি সেটা বলতে পারবো না, কারণ আমার তো নেতাদের সাথে সেরকম কথা হতো না। তবে হ্যাঁ, এটা সত্য যে অভিষেক অ্যাক্সেসিবল কম ছিল। অভিষেকের আরো অ্যাক্সেসিবল হওয়া উচিত ছিল। এখন তো অনেক, অভিষেক ইজ বেয়ারলি 37-36। তো মুকুল রায় পদে ছিলেন এক সময়, আমাদের সাধারণ সম্পাদকের পদে মুকুল রায় ছিলেন। মুকুল রায়কে আমি রাত্রি 12টার সময় ডাইরেক্টলি ফোন করলে আপনি কথা বলতে পারতেন। তৃণমূল ভবনে পালা করে বসতেন 3 দিন 4 দিন করে, মানুষ আমরা গিয়ে দেখা করতে পারতাম। আমি 16-17 কথা বলছি। অভিষেক তো তৃণমূল ভবনে বসে না, কখনো বসা উচিত, অ্যাক্সেসিবল হওয়া উচিত। তুমি যখন দলের সাধারণ সম্পাদক, যে একই জিনিস বললাম, মমতার নিজেদেরকে একটা পুরো পর্দার আড়ালে রাখলে হবে না। শুভেন্দু অধিকারী তো লোকেরা এই পাপ পেত, তো শুভেন্দু অধিকারীর সাথে আমার মেলে না মতে, কিন্তু আমরা দেখেছি লোকেরা তো গিয়ে পেত ওকে। মমতাদিও সেটা ছিল 2018-17-18 আমি বললাম, আমি 40 ঘন্টার মধ্যে সবাই আমরা সবাই গিয়ে মমতাদের সাথে দেখা করতে পারতাম। 17-18 সালে আমি নিজে গেছি কতবার মমতাদের সাথে, 24 ঘন্টা লাগতো না। ওনার ওএসডি কে ফোন করতাম, বলতো হ্যাঁ স্যার চলে আসুন কালকে ম্যাডামকে, 10 সেকেন্ডের জন্য হলো দেখা হতো, তাতেও কথা হতো, কাজ হতো, আমাদের কোনো সমস্যা নেই গেলে। সেটা 2018-19 সালের পর থেকে মমতা ব্যানার্জি সম্পূর্ণ নিজেকে একদম পুরো এই পর্দার আড়ালে নিয়ে চলে গেলেন, লোকেদের থ্রু দিয়ে ফাংশন করতে শুরু করলেন। সেটা ঠিক হয়। সেটাই পতনের কারণ, মানে সেটা পতনের, মানে মানুষের থেকে দূরে সরে যাওয়ার একটা বড় কারণ। পতনের কারণ বলবো না, তারপরে তো 21-এ জিতেছে, 24-এ জিতেছে, 21-24-এ জিতেছে, তার কারণ 21-এর পর থেকে সত্যি সত্যি কোনো কাজ হয়নি। আমি আবার বলছি যে করাপশনটা ভারতবর্ষের রাজনীতিতে কোনো ফ্যাক্টরই না। তাহলে তৃণমূল 2016 ইলেকশন হারে, কারণ 16-এর মাঝখানে নারদা টেপ বেরিয়েছে, তাই না? 21-এর আগেও তোলাবাজি হয়েছে, 21 তো হারেনি, কারণ কাজ করেছে, তাই না? কাজ করুন, আপনি জিততে পারেন।